বা কৃষ্ণনগর যে রাস মেলাগুলো হয় বা শান্তিপুরে সেরকম রাসমেলার মতো যে মণ্ডপে যেগুলো বিখ্যাত, যেমন এই ইয়ংস্টার ক্লাবে দেখলাম মা তারার পুজো হচ্ছে। পুজো আমরা করি তো প্রতি বছর কালো সদর একটু ঐতিহ্যময়, তা দেখতে এসেছি চয়েস যদি হয় তা আমরা নিয়ে যাবো। এই কারণে আমরা কালা থেকে এসেছিলাম। ঠিক আছে, আমি শুভজিৎ। তো আজকে অনেক দিন পর এলাম, আবার অনেক দিন পর বলতে বেশি দিন নয়, এক সপ্তাহের মতো। তো এই এক সপ্তাহে কোচবিহার গেছিলাম, আগের সপ্তাহে বলেইছি, তার ভিডিও দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আমরা যেহেতু বাঙালিদের দুর্গাপুজো থেকে শুরু হয় উৎসবের মরশুম। দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে আপনার আসছে রাস। তো রাসে এবছর কোচবিহার গেলাম, তো তারপরে আর কোনো পুজো এখন পাইনি। তো আমরা কি আনন্দ করব না? এদিকে বাঙালির 12 মাসে 13 পার্বণ বলে, তো এখন কি কোনো পুজো নেই? তো এখন সোশ্যাল মিডিয়া কদিন ধরে ঘাঁটতে ফেসবুক ঘাঁটতে টুইটার, ইনস্টাগ্রাম ঘাঁটতে গিয়ে দেখছিলাম যে এই বছর কার্তিক ফেলাটা খুব ট্রেন্ডিং হয়ে গেছে। তো কার্তিক ফেলা জানতাম না তা না, জানি কার্তিক ফেলে তাদের নতুন বিয়ে হয়, বা গ্রামের বাড়িতে যাদের বাড়িতে মহিলারা থাকে তাদের বিয়ের জন্য কার্তিক ফেলে, তাদের বিয়ে হয়ে যায় নাকি। কার্তিক ফেলে টাকা দিতে হয়, খাওয়াতে হয়, বিভিন্ন রকমের রয়েছে। তো সেই কারণেই কার্তিক পুজো নিয়ে এরপরে একটু রিসার্চ করলাম, গুগল নেট ফেট ঘেঁটে যেটা বুঝলাম তাতে হলো আমাদের পশ্চিমবঙ্গে মাসবেরিয়া এবং কাটোয়া এই দুটো জায়গায় কার্তিক পুজো খুব বিখ্যাত। এখানে খুব বড় করে ধুমধাম করে কার্তিক পুজো হয়। তো আমি কলকাতায় ছেলে, যেহেতু কলকাতায় দুর্গাপুজো থেকে বড় হয়েছি, আমার এই সব বিষয়ে ধারণাটা খুব বেশি নয়। এই বছর প্রথমবার আমি কৃষ্ণনগর, চন্দননগরে এর আগে গেছি, নাম যেহেতু শুনেছি চন্দননগরে, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখেছি। তোমাদের ছবিও আমি দিয়েছি, ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারো। আমি লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের পজিশানটা আমি যেহেতু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর দিন গেছিলাম, তো চন্দননগরে আমি জগদ্ধাত্রী পুজোর দিন যেতে পারিনি, আমি জগদ্ধাত্রী পুজোর পরে গেছিলাম, যখন ভাসানি তখন আমি চন্দননগর গেছিলাম। তো সেই ভিডিও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই একবার চেক আউট করতে পারো। তো এই ঘাঁটতে আমি দেখলাম যে জগদ্ধাত্রী পুজোতেও আমাদের এখানে খুব ধুমধাম করে হয়। এখান থেকে আমার বাড়ি থেকে কাটোয়া যেতে মোটামুটি ট্রেন পেয়ে যাব, হাওড়া থেকে কাটোয়া লোকাল রয়েছে, আমাদের শিয়ালদা থেকেও রয়েছে, আমি দমদম থেকে যেতে পারতাম। কিন্তু সেটা গেলে একটা অদ্ভুত আমি সমস্যার মুখোমুখি হতাম, সেটা হলো কাটোয়া থেকে বাড়ি ফেরাটা আমার খুব রিস্ক হয়ে যেত। আর হাওড়া স্টেশনে রাত্রিবেলা যদি আমি ফিরি, ওখান থেকে বাড়ি আসা, যদি মেট্রো, যেহেতু হাওড়া থেকে মেট্রোটা রাত্রিরে 10টার পর বন্ধ হয়ে যায়, তখন বাড়ি ফেরাটা খুব টাফ হয়ে যায়। বাস 10:30 11টার পর থেকে খুব একটা চলে না। আর টোটো বা ওই কী বলে ওলা উবের বাইক যদি নিই, প্রচুর টাকা চায়। তো আমি রাত্রিটা অ্যাভয়েড করতে চাইছিলাম, সেই কারণে এই বছর আমি যাচ্ছি বাঁশবেড়িয়াতেও কিন্তু খুব বিখ্যাত হয় এবং খুব বড় করে ধুমধাম করে কালী পুজো হয়। তো কদিন আগে আমি ব্যান্ডেল গেছিলাম, ব্যান্ডেলে যে টোটো করে আমি ঘুরেছি, কদিন পর আমি ব্লগটা দেবো, তোমরা দেখো ব্যান্ডেলে। তো সেই টোটো কাকাই বলেছিল, টোটো কাকার সাথে আমার কথা হয়েছিল, সেই টোটো কাকা বললো যে তোমরা বাঁশবেড়িয়া স্টেশনে যদি নামো, ওখান থেকে স্টেশনের আশেপাশেই যত বড় বড় ঠাকুরগুলো আছে সেগুলো পরপর পেয়ে যাবে। তো তুমি একটা কাজ করো, বাঁশবেড়িয়া এসো, বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেবেই তুমি দেখে নিতে পারবে। তো আমি সেই কারণে এই বছর ওই 2:30 নাগাদ একটা ট্রেন আছে হাওড়া থেকে, সেই ট্রেনে করে আমি এখন যাব হলো বাঁশবেড়িয়া। মোটামুটি 3:30 পৌনে 4টার মধ্যে ঢুকে যাবে ট্রেনটা। প্রথম দিকের কয়েকটা ঠাকুর হয়তো আমি দেখাতে পারবো, লাইটনিংগুলো সম্ভব হবে না দেখানো, কিন্তু পরেরগুলো দেখাবো ঠিকই। তো চলো, এখন আমি যাচ্ছি বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। তো বাঁশবেড়িয়ায় গিয়ে দেখাচ্ছি ওখানে কি ঠাকুর হয় এবং কত বড় বড় ঠাকুর হয়। তো আমার তো একটা ধারণা হয়েছে যে সেখানকার লোকাল পুজোর ভালোই হবে, কারণ কৃষ্ণনগর বা জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর গিয়ে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো আশা করছি আমার সেই এক্সপিরিয়েন্সের ধারাটা আরও বড় হবে এই বছর বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো। তো চলো বেরোনো যাক কার্তিক পুজো উপলক্ষে। তো এখন আমি এখান থেকে বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে যাব এখন আমি হলো হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে কাটোয়া লোকাল ধরে যাব বাঁশবেড়িয়া। তো চলো বেরোনো যাক বন্ধুরা, এখন বেরিয়ে গেলাম, যাচ্ছে এখন ট্রেনে হাওড়ার দিকে। তো চলো বাস ধরে হাওড়া, বাসে লেট হয়ে যাবে, 1:30 বাজে।
তো এখন এখান থেকে যাব মেট্রো করে হাওড়া। এখন হাওড়া স্টেশনের মেট্রো থেকে বেরিয়ে এখন ডান দিকে পড়ে যাচ্ছে নতুন নিউ কমপ্লেক্স, যেদিক থেকে আপনার কী বলে ওই সাউথ ইস্টার্ন রেলগুলো যায়। আমরা যাবো 1 থেকে 15 ওল্ড কমপ্লেক্সে, যেখান থেকে ইস্টার্ন রেলের রেলগুলো ছাড়ে। তো চলুন যাওয়া যাক ইস্টার্ন রেলের কামরার দিকে। বেরোলেই আপনারা দেখতে পাবেন এইদিকে ওল্ড কমপ্লেক্স, এই যে মেট্রো রেল। আমরা যাচ্ছি এখন ওল্ড কমপ্লেক্সের দিকে। এই যে এখান থেকে এন্ট্রি হবে, এখান থেকেই যাবো আমরা, ট্রেন ধরবো আজকের গন্তব্য। এই আমাদের ট্রেন আসছে হাওড়া স্টেশন। তো বন্ধুরা এসে গেছে এখন বাঁশবেড়িয়া। ট্রেন মোটামুটি টাইমে আছে, 10 মিনিট মতো লেট করলো। তো চলো এবার স্টেশন থেকে বেরোই। আমাদের মনে হয় তো 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে। হ্যাঁ 2 নম্বরেই নেমেছি, 1 নম্বর দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। তো 1 নম্বরের দিকে যাব, এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বরের দিকে যাচ্ছি। এই হলো স্টেশনের বাইরে, এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাচ্ছি। এখান থেকে যাবো আমরা হারকোল মাঠ, প্রথম ঠাকুর আমাদের আজকের প্রথম ঠাকুর। বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেবে 2 মিনিট হাঁটা বদলেই একটা মাঠ পড়বে, এবং সেই মাঠে এই ঠাকুরটা, যেখানে সর্বধর্ম সমন্বয় করে পূজা হচ্ছে। এবং এখানে কিন্তু এই যে মূর্তিটা দেখছেন, এটা কিন্তু নটরাজের মূর্তি। তো নটরাজের মূর্তি দিয়ে আজকে আমাদের প্রথম দর্শন শুরু হলো। তো বন্ধুরা এখন যাচ্ছি হারকোল মাঠে ঠাকুর দেখতে। তো এখানে গান চলছে, এখনো আলো যেহেতু পড়েনি ওই জন্য এখনো আলোগুলো তেমন জ্বলেনি। এখন যেহেতু সূর্যের আলো রয়েছে বলে, তো চলো দেখি সামনে গিয়ে হারকোল মাঠে যাচ্ছি, তারপরে যদি পাওয়া যায় আলোগুলো জ্বলে তো ভালো হয়, দেখাটা আরো সুবিধা হবে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি হারকোল মাঠে ঠাকুর দেখতে। হারকোল মাঠ যেতে যেতে রাস্তার ওপরই পড়লো এই ঠাকুরটা, সেটারে চলো। সুন্দর ঠাকুরটা, মহাদেবের মূর্তি। মনে হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার হয়নি এখনো। মূর্তি কোথায় গো? এদিক দিয়ে কোথায় মূর্তি? বাস বাবা, মূর্তি কোথায়? ও ও, এটা এখনো আলো টালো দেয়নি বলে খুব একটা বোঝা যাচ্ছে না বন্ধুরা। এই যে মূর্তি, আলো দিচ্ছি, জানি না কতটা বোঝা যাবে। বেশ সুন্দর। এখানে রাজার পোশাকে কার্তিক ঠাকুর বসে আছেন। যেতে যেতে একটা মোড় পড়েছে, দেখা যাক এখানকার মানুষের জিজ্ঞাসা করি কোন দিকে হারকোল মাঠ।
আগো হারকল মাঠটা কোন দিকে? আচ্ছা, এখানে পুলিশ দাদারা রয়েছেন, ওদের জিজ্ঞাসা করি। হারকল মাঠের পুজো। এই যে আমরা যে 3 মাথার মোড়টা দেখালাম, ওটা হলো এস রোড। এই এস রোডের বাঁ দিক আর ডান দিকেই যত বড় বড় ঠাকুরগুলো আছে সব কিন্তু রয়েছে, এখানকার লোকেরা বললো। তো আমরা আপাতত ডান দিকে যাচ্ছি, ডান দিকে দেখছি কোন ঠাকুরটা পড়ে। তো চলো ডান দিকে দিয়ে দেখি। তো ডান দিকেই এই এস রোডের ডান দিকে যে প্রথম ঠাকুরটা পড়লো সেটাই হলো ওই হারকল মাঠের পুজো। তো চলো যাওয়া যাক। তো ডান দিকেই এই এস রোডের ডান দিকে যে প্রথম ঠাকুরটা পড়লো সেটাই হলো ওই হারকল মাঠের পুজো। তো চলো যাওয়া যাক। হারকল মাঠ মিলন পল্লী। এবারে এনাদের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। তো এই যে আই লাভ বাহ, খুব সুন্দর। যেহেতু বৌদ্ধ মন্দির সেই জন্য বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। ঠাকুর নিশ্চয় নিশ্চয় টাকাটা কাল্লা থেকে এসছে। কাল্লা সপ্তর্ষি ক্লাব থেকে, আমরা কাল্লা সপ্তসঙ্গ থেকে এসেছি। আচ্ছা, এটা দেখতে এসেছি কারণ হচ্ছে আমরা কাল্লার সরস্বতী পুজো আমরা করি, তো কাল্লা সরস্বতী পুজো একটা ঐতিহ্যময়, তা দেখতে এসেছি চয়েস যদি হয় তা আমরা নিয়ে যাবো। এই কারণে আমরা কাল্লা থেকে এসেছিলাম। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আমার আজকের পরবর্তী গন্তব্য ঘোষপাড়ার দিকে যাচ্ছি। তো একটু আগে দেখলেন অনেক কালনা থেকে কাকুরা এসেছিলেন, অনেক সিনিয়র। তো আমি ব্লগ করছি দেখি ওনারা এলেন, এসে বললেন ওদের ব্যাপার। তো আমি ওনাদের সাজেস্ট করলাম যে এরপরে এই ঘোষপাড়াটা দেখা উচিত, কারণ ঘোষপাড়ায় শুনলাম তারা যেহেতু কালনা এবং কালনাতেই টেরাকোটা বিখ্যাত। তো সেই কালনা থেকে এসেছি যখন ওনারা, কালনাটা অন্তত একবার দেখুক কেমন করেছে টেরাকোটা। বন্ধুরা, এখন এসেছি ঘোষপাড়া রবীন্দ্র সংঘ, যাদের এবারে থিম শুনলাম আপনার টেরাকোটা। তো ভারতবর্ষের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে টেরাকোটা অন্যতম একটা পুরনো ঐতিহ্য। তো সেটাকে প্যান্ডেলে ফুটিয়ে তোলা খুবই অত্যাশ্চর্য জিনিস। তো চলুন সেটাই এখন আপনাদের দেখাবো। এটা হলো অনেক কিছু আমরা যেমন হারিয়ে ফেলেছি শৈশবের সাথে জুড়ে থাকা মাটির পুতুল, তেমনই লুপ্ত হয়েছে বেতের ঝুড়ি, বেতের কুলোর মতো ঘরোয়া দ্রব্যাদি। ছৌ নাচ হারাচ্ছে তার অতীত গৌরব। তাই এই সমস্ত উপকরণগুলি আমরা তুলে এনেছি আমাদের মণ্ডপ ভাবনায়। এই ব্যতিক্রমী মণ্ডপ ভাবনাটি নির্মাণ করেছেন রঞ্জিত ক্রিয়েশন, প্রোপাইটার রঞ্জিত দত্ত। আমাদের এই মণ্ডপ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটিকে আলোর মালায় বর্ণময় করে তুলেছেন সহদেব মাধব। আমাদের মণ্ডপের ভিতরে আপনাদের অপরূপ সুন্দর প্রতিমা দর্শন করছেন শ্রী অমিত দাস। সুস্পর্শ ও সুললিত শব্দ প্রক্ষেপণে রয়েছেন
আরবি সাউন্ড প্রোভাইডার বাবুপাল উৎসরা একই সাথে সুদৃশ্য ধারা সুমধুর এবং মধুর ডিজিটাল আধুনিকরণ রয়েছে। শাখাপলা তো বন্ধুরা এখন যাচ্ছি ইয়ংস্টার ক্লাব। এটার এবছরের থিম যেটা আছে ত্রিমাত্রি, ইয়ংস্টার ক্লাবের প্রবেশ পথ। ছড়িয়ে দিতে এবং এমন একটি লিপির গল্প ছড়িয়ে দিতে যা লোকগীতি, লোককথা ও প্রজন্মের জ্ঞানকে আজও বাঁচিয়ে রেখেছে। অলচিকি শুধু অক্ষর নয়, এটি প্রজন্মের সেতু বন্ধন, যা ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিকে বহন করে। এই শতবর্ষে আমাদের প্যান্ডেলে সেই বৈচিত্র্য ও একতার চেতনাকে শ্রদ্ধা জানায়, যা এখানে কোনো সময় করা যাবে না, সব সময় লোক দাঁড়া দাঁড়িয়ে তো থাকো। ঠিকই বলেছে, সব 5 মিনিট অন্তর অন্তরই বড় বড় থাকে। ভালো কিন্তু না, এত বড় বড় দুর্গা। জেনে নিন তারামা বাম্পার লটারি এবছরের পুরস্কার তৃতীয় পুরস্কার হয়েছে একটি ব্যাটারি চালিত সাইকেল। চতুর্থ পুরস্কার একটি 40 ইঞ্চি স্মার্ট টিভি। পঞ্চম পুরস্কার একটি হোম ষষ্ঠ পুরস্কার একটি চার্জার। সপ্তম পুরস্কারে থাকছে একটি ইলেকট্রিক ওভেন। অষ্টম পুরস্কার একটি ডিনার সেট। নবম পুরস্কারে থাকছে এবং দশম পুরস্কার হিসেবে থাকছে বন্ধুরা, এখানে একটা জিনিস জানিয়ে রাখি, আমরা এখানে বিভিন্ন যে ঠাকুরগুলো দেখছি সব জায়গায় কিন্তু কার্তিক পুজো হচ্ছে না। এখানে অনেকটা বললো, এখানকার সাধারণ মানুষই বললো, যেটা নবদ্বীপ বা কৃষ্ণনগর যে রাস মেলাগুলো হয় বা শান্তিপুরে সেরকম রাসমেলার মতো যে মণ্ডপে যেগুলো বিখ্যাত, যেমন এই ইয়ংস্টার ক্লাবে দেখলাম মা তারার পুজো হচ্ছে, এছাড়া ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই ছিলেন। এখানে কিন্তু সব রকম ঠাকুরের পুজোই কিন্তু হয়, শুধু যে কার্তিক পুজো হয় তা কিন্তু নয়, এখানে সব রকম পুজোই হয়। তো চলুন এবার সামনের দিকে এগোই পরের ঠাকুরের উদ্দেশ্যে। বলে নাকি বিয়ের ফুল ফুটলে প্রজাপতি ওড়ে, তো আমি নিজেরই প্রজাপতিকে এখন ছবি তুলছি, যদি প্রজাপতিটা আমার ওড়ে। বন্ধুরা, কিন্তু রাস্তায় প্রচুর কিন্তু পুজো হচ্ছে ছোটোখাটো। এই দেখুন, রাস্তার ওপর মহিলারা পুজো করছেন। এই যে
চলতে গিয়ে অনেকগুলো ঠাকুরই দর্শন হলো, তার মধ্যে এটি অন্যতম। দেখুন কত বড় কার্তিক ঠাকুর, অনেকক্ষণ পর কার্তিক ঠাকুর দেখলাম। আনন্দ বাড়ির গলির মধ্যে একটা মন্দির বা প্যান্ডেল। দেখুন পৃথিবীর মুখ থেকে মৌমাছি অদৃশ্য হয়ে যায়, তাহলে মানুষের বেঁচে থাকার জন্য মাত্র 4 বছর বাকি থাকবে। এটা অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন। মৌমাছি বাঁচানোর একটা উদ্যোগ, খুব সুন্দর ভাবনা। খড়, প্লাস্টিকের বোতলের ছিপি, আচ্ছা এইগুলো হলো প্লাস্টিকের বোতলের ক্যাপ বা ছিপি। বন্ধুরা দেখো ভাবনাটা, এটা হলো পাটকাঠি, আর এই যে এই চুল যেটা করা হয়েছে সেটা কিন্তু আপনার পাট শুকিয়ে সেটা দিয়ে করা হয়েছে। খুব সুন্দর ভাবনা। আর এটা তো গাছের শুকনো পাতা। বাচ্চারা বিভিন্ন ছবি এঁকেছে, সেগুলোকে কিন্তু এখানে প্রদর্শনী করেছে। দেখুন বাচ্চাদের হাতে রাখা ছবি দুদিকে, এখানেও কিন্তু একই অবস্থা, বাচ্চাগুলোর হাতে রাখা ছবি এখানে প্রদর্শনী করা হয়েছে। ভর্তি ছবি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক। খেয়ে দেখুন, 100% নিশ্চিত আপনার ভালো লাগবেই লাগবে। ভালো না লাগলে হলো প্যান্ডেলের প্রবেশ পথ।
বন্ধুরা, এবার আমরা এগোচ্ছি আজকের আমাদের চতুর্থ গন্তব্য বাঁশবেড়িয়ার কুন্ডুগলির নবভারতী সংঘ। তো এটা আজকে আমাদের চতুর্থ গন্তব্য। এবারে এদের যে থিম সেটা হচ্ছে ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক মানে হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মানে আমাদের হিন্দু ধর্মের যে 3 দেবতা রয়েছে সেটাকে এই প্যান্ডেলে এরা করেছে। তো চলো এগোই, আমি সামনের দিকে দেখাচ্ছি তোমাদের। তো এই হলো প্যান্ডেলে এন্ট্রি পয়েন্ট। তো প্যান্ডেলে ঢোকার মুখে একটা ছোট্ট মতো লাইন পড়েছিল, আমাদেরও একটু দাঁড়াতে হয়েছে 5 মিনিট মতো, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 মিনিট দাঁড়িয়েছি সাপোজ, তারপরেই ঢুকে গেছি। তো এবছর এখানে ত্রিমাত্রিক সংঘ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বললামই, প্লাস এই যে সামনেটা দেখছো এটা কিন্তু নটরাজের মূর্তি। তো প্রথমে একটা বাঁশবেড়িয়া স্টেশনে নামার পর একবার আমি দেখালাম, ওখানেও হয়েছিল নটরাজের মূর্তি, এখানেও কিন্তু নটরাজের মূর্তি। এছাড়া এখানে মাতৃশক্তির বন্দনাও কিন্তু দেখানো হয়েছে। আর সাউথ ইন্ডিয়ান একটা যে ড্যান্স রয়েছে, মানে কত্থক, মনে হচ্ছে এটা কত্থক ড্যান্স, এই কত্থক ড্যান্স এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো চলো সামনে দেখাচ্ছি পুজোর ঠাকুরটা, সেটা সামনে এগিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। এই যে আমরা সামনে এগোচ্ছি, এইটা হলো এখানকার মূর্তি। তো আগেই আমি বলেছি যে এখানে সব জায়গায় কিন্তু কার্তিক পুজো হয় না, যে প্যান্ডেলে যেটা বেশি বিখ্যাত সেই প্যান্ডেলে কিন্তু সেটাই পুজো হয়। এটা মহাদেব রয়েছে সামনে। তো এই হলো বাঁশবেড়িয়ার কুন্ডুগলি পূজা। তো চলো এবার এগোই সামনের দিকে। বন্ধুরা, কুন্ডুগলি থেকে এখন আমরা এগোচ্ছি আমাদের আজকের 5ম গন্তব্য রামকৃষ্ণ সংঘ। এটাই আজকে আমাদের শেষ গন্তব্য এবং এখানকার থিম হয়েছে এবছর বৃন্দাবনের প্রেম মন্দির। তো অপরূপ সেই সুন্দর মন্দির আমি দেখাচ্ছি বা প্যান্ডেল দেখাচ্ছি, দেখতে থাকো কিন্তু অবশ্যই। বাসে উঠেছি, হাওড়া স্টেশন থেকে নেবে বাসে করে আমি যাচ্ছি বাড়ির পথে। তো রাত্রিবেলা হাওড়া স্টেশন বলেই বাসটা পেলাম। এখন ঘড়ির কাঁটে বেজে গেছে প্রায় 10:30। বাড়ি যেতে রাত্রিবেলা ফাঁকা বলে এখন মোটামুটি 8 ঘন্টার মধ্যে ঢুকে যাব আশা করছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে পাশে দেখো। চলো টাটা, গুড নাইট।